আমরা জানি বাংলাদেশের প্রায় একটি অঞ্চল একটি দিন পানির মধ্যে তলিয়ে আছে, পানিতে ভয়াবহ অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টির কারণে কিছু এরকম সমস্যা হয়েছে, কিছু প্রাকৃতিক দুর্যোগ আছে। এরপরে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ভারত, তাদের কিছু অনাকাঙ্ক্ষিত কাজের কারণে আমাদের এই অঞ্চলগুলো এখন ডুবে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, মহান রব্বুল আলামিন যেন এই অঞ্চলের সকল মানুষকে সুন্দরভাবে সুস্থতার সহিত ওখান থেকে সকলকে উদ্ধার করার তৌফিক দান করে এবং সবাই যেন সুস্থভাবে থাকতে পারে সেই কামনাই করি। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন যারা এরকম অনাকাঙ্ক্ষিত কাজ করবে তাদেরকে যেন এর উত্তম জাযা দান করে। পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে দুনিয়ার মধ্যে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান জাতি, এই দুটি জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদতের জন্য। এবং কিয়ামতের দিন যখন দুনিয়ার সবকিছু শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ এর জন্য সবাই তৈরি থাকবে, আমলনামা যখন হাতে দেওয়া হবে, এই দুটি জাতির হিসাব দেওয়া হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে, কেউ এখান থেকে জান্নাত কামাই করে দিতে পারবে, কেউ জাহান্নাম কামাই করে দিবে। সবাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তৈরি হতে পারবে। পরীক্ষায় কি সবাই পাস করতে পারে? না। সবাই কিন্তু 3 ঘন্টা ধরে লিখতে পারে না। টাইম ঠিকই পায়, সময় ঠিকই পায়, কিন্তু সে সময়টা কাজে লাগাতে পারে না। আমার কিছু কিছু ছাত্র আছে কাজে লাগাতে পারে। ঠিক তদ্রুপ দুনিয়া যাওয়া একটা আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার সম্পূর্ণ করে পাঠিয়েছে। আমরা যদি এখান থেকে ভালোভাবে আনসার নিয়ে যেতে পারি, কোনো মার্ক যদি তৈরি করে যেতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলনামা ডান হাতে দেওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে জান্নাতে দিবেন। কিন্তু এখান থেকে যদি আমরা কিছু তৈরি করে আনতে পারি, তাহলে কিন্তু জাহান্নামের রাস্তা ছাড়া কোনো উপায় নাই। কারণ জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, বলে দিয়েছেন যে দুইটি রাস্তা, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। যদি তুমি ভালো কিছু করতে পারো জান্নাতের দিকে অগ্রসর হবে, যদি ভালো কিছু না করো তাহলে জাহান্নামের দিকে অগ্রসর হবে। এজন্য আমাদেরকে প্রতিটা সেকেন্ড, প্রতিটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ব্যয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই দুর্যোগ দিয়েছে, মহান রব্বুল আলামিন যেন এই দুর্যোগ থেকে বাঁচিয়েছিলেন নূহ আলাইহিস সালামকে। وقيل يا أرض ابلعي ماءك والسماء أقلعي وقضى الماء وقضي الأمر واستوت على جوده وقيل بعدا للقوم الظالمين। সূরা হুদের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম নূহ আলাইহিস সালামের যে জমিন ছিল, যে কওম ছিল, ওই কওমকে যখন বাঁচিয়েছিলেন, তখন ওই জমিনকে বলেছিলেন, হে জমিন, তোমার বুকের উপর যত পানি আছে তুমি সব পানিকে গ্রাস করে নাও। আসমানকে বলেছিলেন, হে আসমান, তোমার যে বৃষ্টিপাতের ক্ষমতা আছে এই বৃষ্টিপাত বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সোনার যেন জমিনকে এবং আকাশকে আদেশ করে আমাদের এই পানির যে ক্ষতি আছে এই ক্ষতি থেকে বাঁচান। ঠিক আছে? জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা নূহ আলাইহিস সালামের কওমকে যেরকম দোয়া করেছিল এইভাবে দোয়া করি। ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জলে এবং স্থলে পৃথিবী যত বিপর্যয় আসে না কেন সবকিছু বান্দা দুই হাতের কামাই। অর্থাৎ আমরা যে কর্মগুলো করি এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেন।
এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে ফিরে আসো, যদি ফিরে আসো তাহলে কামিয়াব হতে পারবে, না হলে ধ্বংসের দিকে চলে যাবে। এজন্য আমাদের এই যে বিপর্যয়গুলো আছে এটা থেকে শুরু, যে কিভাবে বিপর্যয় ঠেকাবো, কিভাবে কাকে নাম করবো, কেরাতে তাদের উদ্ধার করবো, মোটামুটি আমাদের পরিবেশটা ঠান্ডা রাখবো, এটা করলে হবে না। এখান থেকে একটা শিক্ষা নিতে হবে যে কি কারণে আমাদের এই বন্যাটা হলো। এই যে মানুষ শত শত লক্ষ লক্ষ মানুষ পানির মধ্যে বন্দী আছে, কারণটা কি? এখান থেকে খুঁজে দিয়ে এখান থেকে আমাদের শক্ত হতে হবে এবং তৈরি হতে হবে যার সামনে এরকম বিপর্যয় আমাদের সামনে না আসে। এটা হলো মুসলমানদের উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলমানরা প্রত্যেকটা পর্বে শিক্ষা গ্রহণ করবে, প্রতিটা পর্বে শিক্ষা নেবে। তারা যেন একটা বিপর্যয় দেখে শুধু ওখান থেকে বেঁচে গেলে জয় গেল এরকম না, ওখান থেকে শিক্ষা নিয়ে সামনে যাতে এই বিপর্যয় না আসে এই চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন এবং এই ভাইদের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তমভাবে ওখান থেকে রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানব জাতিকে সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। কিসের দেওয়ার জন্য? জান্নাতে দেওয়ার জন্য। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম জাতিকে সৃষ্টি করেছিল, আপনার আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ফেরেশতাদের কাছে অনুমতি চেয়েছিল। তারা কিন্তু প্রথমে অনুমতি দিয়েছিল, তারপর ছিল জিজ্ঞাসা করেছিল, পরামর্শ চেয়েছিল। তখন তারা বলেছিল যে কি দরকার, তারা তো নিজের মধ্যে মানামানি করবে, তাদেরকে প্রয়োজন নেই বানানো। আমরাই তো সারাদিন চেষ্টা করি, রুকু করি, আপনার হোটেলের মধ্যে আবদ্ধ থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না, আমাদেরকে তৈরি করেছে। এত ভালোবেসে ফেরেশতাদের সাথে জেরা করে আমাদেরকে যে তৈরি করেছে জাহান্নামে দেওয়ার জন্য, জান্নাতে দেওয়ার জন্য। আপনার শরীরের কাঠামোগুলো আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছে, কতদিন আলোচনা করেছিলাম। যে আপনার খাবার খেতে গেলে খাবারের ঘ্রাণ নেওয়ার জন্য অন্য কোনো খাবারটা নিয়ে যায় না, যখন ঢুকবে নাকটা আপনার বলে দিচ্ছে যে আপনার খাবারটা ভালো নাকি মন্দ, জিহ্বা বলে দিচ্ছে আপনার খাবারের কোন টেস্ট আছে, ঝাল, মিষ্টি, টক নাকি অন্য কিছু, কোনো দুর্গন্ধ আছে কিনা সেটা বলে দিচ্ছে। এত সিস্টেম করে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত করে বানাইছেন কি জান্নাতে দেওয়ার জন্য, আগুনের মধ্যে পোড়ানোর জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য তৈরি করেছে। কিন্তু যদি কেউ নাফরমানি করে, তার অবস্থা হয়, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবে? কখনোই না। সামান্য দুনিয়ার মধ্যে একজনকে আপনি কাজে দিলে সে যদি আপনার কথা অমান্য হয়, আপনি তার উপর অ্যাকশন নেওয়ার চেষ্টা করেন, তার বেতন বন্ধ করে দেন, যে ভালো কাজ করে তাকে আপনি আরো বেতন বাড়িয়ে দেন, তাহলে দুনিয়ায় যদি এরকম নিয়ম হয় তাহলে আখিরাতের নিয়মটা এর চেয়ে কঠিন হওয়া উচিত না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন মানুষ জাতিকে কি পাওয়ার জন্য? জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করেছেন, কিন্তু যদি আমরা জান্নাত কামাই করে নিতে পারি তাহলে ভালো হবে। মহান রাব্বুল আলামিন বলতেছেন যে আমি পৃথিবীর মধ্যে মানুষ জাতিকে সৃষ্টি করেছি জান্নাতে যাওয়ার জন্য, সমস্ত লোক সৃষ্টি করেছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতি লোকদের মধ্যে একটা গুণ থাকবে, সেই গুণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিন আল-গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাসি ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরানের 34 নম্বর আয়াতে বলতেছেন যে জমিনের মধ্যে যারা সচ্ছল অবস্থায় ও অসচ্ছল অবস্থায়, যে অবস্থায় থাকুক না কেন, ভালো অথবা খারাপ, সব অবস্থায় যারা আমি রব্বুল আলামিন তাদেরকে যে ধন সম্পদ দিয়েছি, যে মাল দিয়েছি, ওই থেকে যদি তারা দান করে, কি করে? দান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় জমিনের মধ্যে আমি যে মাল তাদেরকে দিয়েছি, ওই থেকে যদি তারা ব্যয় করার চেষ্টা করে, ওখান থেকে যদি তারা আল্লাহর রাস্তায় ইসলামের পথে, দ্বীনের পথে ব্যয় করার চেষ্টা করে, মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসে, মানুষকে ওই টাকা থেকে মানুষকে আর্থিকভাবে হোক, বুদ্ধি দিয়ে হোক, যেভাবে হোক
সাহায্য করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি ওই শ্রেণীর লোকদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সচ্ছল এবং অসচ্ছল ভালো এবং খারাপ যে অবস্থায় থাকা লাগলো বান্দা তুমি যদি তোমার মাল থেকে আমার পথে ব্যয় করার চেষ্টা করো খরচ করার চেষ্টা করো আমি রব তোমাদের জন্য একটি সুন্দর জান্নাত তৈরি করে দিয়েছি অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবে তাদের মধ্যে একটা গুণ থাকবে যারা কি হবে দানশীল হবে কি হবে দানশীল হবে তাদের যে মাল সামান আছে যে অর্থ আছে সম্পদ আছে সেগুলি কি করবে ব্যয় করবে সেটা হলো আপনার কাছে যদি 500 টাকা থাকে ওখান থেকে আপনি আল্লাহর কাছে 100 টাকা দান করবেন যদি আপনার কাছে 200 টাকা থাকে তখন থেকে আপনি 20 টাকা দান করবেন কিন্তু এটা কোনো বিষয় না আল্লাহ রাব্বুল আলামিন তাকে এক নম্বর আপনার অর্থ যদি অন্তর থেকে খাস দিবে আল্লাহ রাব্বুল আলামিনের কথা আপনি ব্যয় করার চেষ্টা করেন ইসলামের পথে সুন্দরভাবে যদি খরচ করার নিয়তে সবসময় অগ্রগামী হয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত লোকদেরকে জান্নাতে দিবে সুবহানাল্লাহ এজন্য আমাদেরকে বেশি বেশি কি করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করতে হবে দান করার চেষ্টা করতে হবে তাহলে আমরা আল্লাহর কাছে কি হতে পারবো কামিয়াব হতে পারবো নাহলে কিন্তু আমরা জান্নাতি ব্যক্তির যে একটা গুণ আছে ওই গুণের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো না আর গুণ যদি না থাকে গুণ ছাড়া কোনো মানুষ কি ওই পথে অগ্রসর হতে পারে আপনাকে একটা পথ দেওয়া হবে দুনিয়ার মতো তার মর্যাদা সম্পূর্ণ একটা চেয়ার দেওয়া হবে এই চেয়ারের যে জিনিসটা আপনার ভিতর যে এলেম লাগবে ওই এলেম যদি আপনার মধ্যে না থাকে তাহলে ওই চেয়ারের পথকে আপনাকে দেওয়া হবে তখন দেওয়া হবে আমাকে যে এখানে বসাইছেন আমি যদি এখানে বসে কোনো কথা বলতে না পারি তাহলে আমাকে এখানে বসে রাখতে কখনো সম্ভব না এজন্য যে যে স্থানে বসে আছে এই স্থানে তার কিছু যোগ্যতা থাকা অবশ্যই কর্তব্য এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের জন্য যে গুণগুলো বলে দিয়েছে তার মধ্যে একটা গুণ হলো কি আল্লাহর রাস্তায় ব্যয় করা এই ব্যয় করার অভ্যাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু জান্নাতি ব্যক্তির যে গুণ আছে ওই গুণ আপনার মধ্যে থাকবে না আর গুণ না থাকলে জান্নাতে যাওয়া কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে এজন্য সবসময় আমরা কার রাস্তায় ব্যয় করব আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন এজন্য আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে যারা আমার রাস্তায় ব্যয় করবে সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে ডান হাত থেকে ব্যয় করে কিন্তু বাম হাতে জানে না বাম হাত থেকে ব্যয় করে ডান হাতেও জানে না যেমন গোপন অবস্থা যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করে কারণ একটাই তারা ভয় করে যে আমি এই জায়গায় যে 5 লাখ টাকা দিলাম যে 5000 টাকা দিলাম এই কারণে যদি আমার মধ্যে অহংকার চলে আসে কি আসে অহংকার চলে আসে যে আমি তো অনেক দামি আমি তো এই এলাকার মধ্যে সবচেয়ে বড় দানশীল আমি 5000 টাকা দিয়েছি 5 লক্ষ টাকা দিয়েছি এই যে একটা অহংকার এই অহংকারের ভয়ে যারা আমার রাস্তায় গোপনে দান করে এমন ভাবে গোপনে দান করে যে ডান হাত দিয়ে দিয়েছে বাম হাতে জানে না যে কয় টাকা দিয়েছে আবার বাম হাতে দিয়েছে ডান হাতেও জানে না এমন ভাবে যদি দান করে এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিররুন ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর আবার যদি কেউ প্রকাশ্য দান করে সেটাও ঠিক আছে কিভাবে এমন ভাবে আপনার কাছে টাকা চাওয়া আপনি মস্তিষ্কের মধ্যে টাকা দাঁড়িয়ে বললেন যে আমি 5000 টাকা দেব অর্থাৎ কারণ হলো যে আমি যদি দান করি অন্য যারা আছে তারা উদ্যোক্ত হবে তারা বলবে আমিও দেব আপনার দেখা থেকে আরেকজন আশ্বস্ত হবে এই কারণে যদি কেউ দান করতে চায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তাহলে তাদের দানটাও ঠিক আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সিররুন ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করার চেষ্টা করে খরচ করার চেষ্টা করে গোপনে এবং প্রকাশ্যে আমি রব তাদের জন্য একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি এবং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে
জান্নাতের জন্য যাওয়ার জন্য যে আমাদের যে কঠিন ময়দান হবে, ওখানে যে সূর্য মাথার উপর থাকবে, ওই সময় একটা ছায়া ব্যবস্থা করে দিবে। সেই 7 শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হবে দানশীল। কিসে? দানশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 7 শ্রেণীর ব্যক্তি জান্নাতের ছায়ার তলে আশ্রয় পাবে, তার মধ্যে এক ব্যক্তি হবে দানশীল। কিছু লোক হবে তারা জমির মধ্যে দান করেছে, এজন্য আমি রব তাদের জন্য ছায়ার ব্যবস্থা করে দেব, তাদের কোনো কষ্ট হবে না। এজন্য আমাদের বেশি বেশি কি করতে হবে? ইসলামের প্রতি ব্যয় করার চেষ্টা করতে হবে। কারণ ইসলামের প্রতি যদি আপনি ব্যয় করেন, আপনার দান করবেন কমবে না, আর কি হয়ে যাবে? বেড়ে যাবে, এত বাড়া লাগবে। কারণ দান করিলে কখনো ধন পাবে না, ক্ষমা করিলে ক্ষমতা পাবে না, নম্র অক্ষর সুন্দর আচরণে কখনো মর্যাদা পাবে না। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের ব্যক্তির মধ্যে এই তিনটা গুণ থাকবে। এক নম্বরে তার কাছে টাকা আছে, দান করার ইচ্ছা থাকবে, তার কাছে ক্ষমতা আছে, ক্ষমা করার ইচ্ছা থাকবে, সে শিক্ষিত অনেক মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তারপরও তার কাছে যদি কোনো ছোট ব্যক্তি আসে তাকে ভালোভাবে ব্যবহার করবে, নম্র সুন্দরভাবে আচরণ করার চেষ্টা করবে। জান্নাতি ব্যক্তির মধ্যে এই তিনটা গুণ থাকবে। অর্থাৎ যাদের ক্ষমতা আছে, ক্ষমা করার ইচ্ছা থাকতে হবে প্রবলভাবে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কি করেছিলেন? ক্ষমা করেছিলেন। যাদের টাকা পয়সা আছে তাদের দান করা প্রবল ইচ্ছা মনের মধ্যে থাকতে হবে। টাকা সাধারণভাবে যদি বোঝায়, আমার হাতে একটা কোরআন শরীফ, এখানে আরেকটা কোরআন ধরবো, এই কোরআনটা যদি আমি না রাখি আরেকটাকে হাতে দিতে পারবো? পারবো? পারবো না। তাহলে এখন যদি আমি এইটাও হাতে রাখবো আরেকটা দেব, সম্ভব? সম্ভব না। ঠিক তদ্রুপ আপনার কাছে 500 টাকা আছে, আপনি যখন ওখান থেকে 200 টাকা ছেড়ে দিবে, আরো 300 টাকা আপনার হাতে চলে আসবে। এটাই দুনিয়ার প্রাকৃতিক নিয়ম। কিন্তু আপনি যদি না ছাড়তে চান, শুধু মুখ ধরে রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে ওটা আমি কোনো কিছুই দেব না, ওই মুখ ধরে বসে থাকবে, আর সামনে অগ্রসর হতে পারবে না। এজন্য যে অবস্থায় থাকেন, আপনি রিকশা চালান, ভ্যান চালান, কৃষিকাজ করেন, ভালো চাকরিজীবী হন, সব অবস্থা আপনি যতটুকু পারেন আল্লাহ রাস্তায় সবসময় ব্যয় করার চেষ্টা করবেন। সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, রাস্তার কাছে হোক, মানুষের সহযোগিতা হোক, যেভাবে হোক মানুষকে সহযোগিতার দিক থেকে আপনি এগিয়ে থাকার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেওয়া দেবে যা আপনি কখনো কল্পনাই করতে পারবেন না। যে এত টাকা এত নিয়ামত আমার কোথা থেকে আসে? আপনার কখনো অভাব মনেই হবে না, অভাবের পর আপনার কখনো চিন্তাই আসবে না। আমার মতো যারা দেখবেন হাই হুলস করে, আমার নাই নাই, কি খাবো কি করবো, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দেয় না। কিন্তু যারা সবসময় শুকরিয়া আদায় করে এবং যতটুকু আছে ওখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে ভরে দেয় যে তারা কি করবে দিশা পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় বেশি বেশি ব্যয় করার চেষ্টা করতে হবে। দান করিলে কখনো সম্পদ হবে না, ক্ষমা করিলে কখনো ক্ষমতা হবে না, নম্র সুন্দর ব্যবহার যদি করে তখন আপনার মর্যাদা কমবে না। এই গুণগুলো আপনার মধ্যে তৈরি করে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনি একজন জান্নাতি ব্যক্তির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন, শামিল হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিল, আপনি যদি একটু তাদের ইগুলোর পরে জীবনীগুলো তাহলে আপনি বুঝতে পারবেন তারা কেমন দানশীল ছিল, তারা কেমন দানশীল ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী, বড় বড় 4 জন খলিফা। একজন হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 নম্বরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4 জন বড় বড় খলিফা, এই যে সাহাবী, 2 জন তো রাসূলের শ্বশুর, একজন আবু বকর আর একজন ওমর, আর উসমান এবং আলী 2 জন রাসূলের জামাতা। এই যে 4 জন সাহাবী, এর মধ্যে 2 জন যে জামাই, একজন হলো উসমান, একজন আলী। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ ছিল, এই সময় সবথেকে ধনী ব্যক্তি ছিল। আল্লাহু আলিয়্যু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনীদের মধ্যে ধনীশীল, দানশীল, মানে এতটা দান করতে এই কারণে এত ধনী বানিয়েছে। ওই সময় সবথেকে বড় ধনী ছিল উসমান রাদিয়াল্লাহু তাআলা। এবং তার যে জামাতা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আবার এত গরীব ছিল, তার একটা থাকার জন্য ঘর ছিল না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে তারা সবার সব দিকে ছিল ভালো, যে তার সাথে তিনি কাজ করেছে, সেটা টাকা থেকে টাকা দেয়। একজন টাকাওয়ালা ছিল আর একজন গরীব ছিল, কিন্তু দুজন কি ছিল? আমার মন মানসিকতা অধিকারী ছিল।
উসমান রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন এক ব্যক্তি আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা গরীব ব্যক্তি এসে বললেন যে আল্লাহর রাসূল, আমি খুব অসহায় অবস্থায় আছি, আমাকে যদি কিছু টাকা পয়সা দেন তাহলে আমি একটা ভালো ব্যবসা করে চলতে পারবো। কে বলতেছে? একজন গরীব ব্যক্তি বলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, আমার জামাতা উসমান সে অনেক জায়গা আছে, তার কাছে গিয়ে বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছেন কিছু জিনিস দেওয়ার জন্য। তখন ওই ব্যক্তি চলে গেলেন। তখন গিয়ে দেখতেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা পিঁপড়া হেঁটে যাচ্ছে, পিঁপড়া তার ঘর থেকে খাবার নিয়ে যাচ্ছে। খাবার যখন নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় পিঁপড়াগুলো ধরে ধরে তার খাবারগুলো কেড়ে কেড়ে রেখে দিচ্ছে। কি করতেছে? উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে টাকা নিতে। আল্লাহ রাসূল পাঠিয়েছে, কিন্তু পাঠানোর পরে তিনি গিয়ে দেখতেছেন গরিব ব্যক্তি যে পিঁপড়া ঘরে খাবার দিয়েছে, সেই পিঁপড়া ধরে পিঁপড়ার মুখ থেকে খাবার ছিনিয়ে নিয়ে বস্তায় ভরে দিয়েছে। লোকটা চলে আসবে, এসে বললেন আল্লাহ রাসূল, আমার সাথে বেরিয়ে না, এই ব্যক্তি আমাকে কি দিল? সামান্য পিঁপড়ার মুখের খাবার কেড়ে রাখে, এর কাছে কখনো দান সম্ভব না। আল্লাহ রাসূল বললেন, তুমি যাও, গিয়ে বলো যে আল্লাহ রাসূল আমাকে পাঠিয়েছে। দ্বিতীয়বার আবার গেল, যখন গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। গিয়ে দেখে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বসে আছেন। বসা অবস্থায় তিনি কিছু লিখতেছেন, ল্যাম্প জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে। যখন লিখতেছে তখন হঠাৎ করে যে মোমবাতির যে দড়িটা আছে, হঠাৎ করে দড়িটা চেপে ধরলেন। চেপে ধরে আলোটা নেমে গেল। তখন তিনি চিন্তা করলেন, যে ব্যক্তি তেলের এত হিসাব করে সেই ব্যক্তি আমাকে কিভাবে দান করবে? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন যে কে আমাকে কখনো দান করতে পারে না, পিঁপড়ার মুখে খাবার রেখে দেয়, তেলের এত হিসাব করে, সে আমাকে কিভাবে দান করবে? এটা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, গিয়ে দেখো, অবশ্যই সে তোমাকে দেবে, তুমি আমার মা যাও। তখন তিনি আবার গেলেন। যখন গেলেন তিনি দেখলেন কি আল্লাহ উসমান রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। তখন গিয়ে বললেন যে আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে পাঠিয়েছে, যদি আমাকে কিছু জিনিস দিতে তাহলে আমি ভালোভাবে চলতে পারতাম, আমার খুব অভাব। তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে কি সত্যি আল্লাহ রাসূল পাঠিয়েছেন? হ্যাঁ, পাঠিয়েছেন। তাহলে যাও, অমুক জায়গায় গিয়ে দেখো বন্দরে নদী থেকে বড় জাহাজ আসতেছে, ওই জাহাজে করে উট আসতেছে, শতাধিক উট এবং উটের পিঠে সামান আছে, অনেক নাম জিনিস আছে। ওখানে গিয়ে বলবে ম্যানেজারকে যে ওখান থেকে একটা উট এবং উটের যত সামান আছে সব তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তখন তিনি চলে গেলেন। চলে গিয়ে ওই ম্যানেজারকে গিয়ে বললেন যে এখান থেকে আমাকে একটা উট এবং মাল সামান আমাকে দিতে বলছে উসমান রাদিয়াল্লাহু তাআলা, আপনাদের যে মাহাজন আছে সে আমাকে দিতে বলছে। তখন ম্যানেজার বলল, ঠিক আছে দেখো, কিন্তু তুমি দাঁড়াও, আমার যত মাল জিনিস আছে সবগুলোর হিসাব খরচ করে তারপর এখান থেকে তোমাকে শেষে যে উটটা থাকবে ওই উটটা এবং মাল সামান তোমাকে দিয়ে দেব। তখন লোকটা একটু বেজার হলো, বেজার হয়ে আবার চলে আসলো। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথে বেরিও না, আপনি যার কাছে পাঠাইলে সে আমাকে বলল যে সব মাল জিনিস খরচ করে হিসাব শেষ করে আমাকে দান করিয়ে রেখে শেষে যে জিনিসটা থাকবে ওইটা দেবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, আসলে বিষয়টা কি এমন? সত্যি কি সে এই কথা তোমাকে বলেছে যে একটা উট দেবে, মানে একদম শেষেরটা? সে বলছে হ্যাঁ, এটা বলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলল, যাও গিয়ে বলো যে ওই জাহাজের মধ্যে যত উট যত সামান আছে সব কিছু আমি তোমার নামে রেখে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দান ছিল? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়েছিল, কিন্তু তিনি কি অপচয় করেছেন? পিঁপড়ার মুখে খাবার কেড়ে রেখেছে। মোমবাতি জ্বালিয়ে লেখা শেষ সঙ্গে সঙ্গে চেপে ধরেছে যাতে জ্ঞান অপচয় না হয়। অর্থাৎ তারা যেইভাবে রাষ্ট্রের সম্পদ রক্ষা করবে সেইভাবেই তারা আল্লাহ রাস্তায় ব্যয় করত। তাদের সম্পদ ছিল ঠিকই, কিন্তু সম্পদ কখনো বেকারে ব্যয় করে দেয়, সব আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করেছে। শুধু তাই নয়, আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, তিনি রোজা রেখেছেন, তার কাছে দুইটা রুটি আছে। কয়টা? দুইটা। একজন ফকির দুপুরবেলা আসলেন, তার কাছে হযরত আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় এসে নক দিলেন, বললেন আমি খুব ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খেতে দিতেন তাহলে আমার খুব উপকার হতো। তখন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তার ওই যে ইফতারের জন্য যে দুইটি রুটি রেখে রাখা ছিল, ওই দুইটি রুটি থেকে একটা রুটি ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন, যাও তুমি এটা দিয়ে খাও। আবার কিছুক্ষণ পরে আসরের সময় বিকাল বেলায় আবার কে যেন দরজার সামনে এসে নক দিলেন, দরজা খুলে দেখলেন একজন ফকির। তিনি বলতেছেন যে আমি খুবই ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খেতে দিতেন ভালো হতো। তখন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে ডাক দিয়ে বললেন, দাসী তুমি গিয়ে দেখো ঘরের ভিতরে একটা রুটি আছে। তখন দাসী বলল, ওই রুটিটা যদি আপনি দিয়ে দেন তাহলে আপনি সন্ধ্যার সময় ইফতারি করবেন কি দিয়ে, ওই রুটিটা দেয়া যাবে না। তখন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি যাও গিয়ে দিয়ে দাও, আমার যখন ইফতারের সময় হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই ব্যবস্থা করে দেবে। তখন যখন ধমক দিয়ে বলল, ওই দাসী গিয়ে ওই রুটিটা এনে ওই গরিব ব্যক্তিকে দিয়ে দিল। তখন মাত্র ইফতারের 10 মিনিট সময় বাকি আছে, কোনো খাবার নাই, ঘরে সারাদিন না খাওয়া। যেটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বসে বসে দোয়া করতেছেন, হঠাৎ করে একজন ব্যক্তি দরজায় এসে দাঁড়ালেন। দরজায় লাগতার সঙ্গে সঙ্গে দাসী গিয়ে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন বিরাট একটা দুম্বার মাথা সুন্দর করে ভুলে করে দিয়ে এসেছেন এবং অসংখ্য রুটি প্লেটের উপর নিয়ে এসে বলতেছেন, ওদের পুত্রকে আপনার জন্য হাদিয়া পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই দাসীকে বলতেছে, দেখো তো রুটিগুলো আল্লাহ তাআলা আমাকে দ্বিগুণ দিয়েছে কিনা, আমি যা দান করেছি তার থেকে বেশি দিয়েছে কিনা একটু দেখো তো। তারপর ওই যে দাসী ছিল তিনি সঙ্গে সঙ্গে তওবা করে দিলেন, বললেন, হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দান করলে দ্বিগুণ দেয় সব সময়। অর্থাৎ আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার যদি 5 টাকা থাকে, ওই 5 টাকা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, আমি এটা শিওর দিয়ে আপনাকে বলতে পারি 100% ইনশাআল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে 10 টাকার ব্যবস্থা আপনাকে করে দিবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এটা বলা না যে কেউ যদি আমার রাস্তায় ব্যয় করে আমি তাকে অবশ্যই দ্বিগুণ দেওয়ার চেষ্টা করব। শুধু তাই না, আল্লাহ রাসূলের যে সাহাবী ছিল তারা কেমন ভাবে দান করত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকাইলে আপনারা দেখতে পারেন, যখন আল্লাহ রাসূল আপনি যুদ্ধে যাবে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সম্পদ দান করতে করতে শেষ হয়ে গেছে, কিন্তু আমার সব সাহাবীদেরকে বলেছে, তোমাদের যা যা কিছু আছে ঘরে সব কিছু দিয়ে আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। বকর রাদিয়াল্লাহু তাআলা অনেক সম্পদ দিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এত সম্পদ আছে যে তার সম্পদ মসজিদে জমহুর মতো ঘর জায়গা হয়নি, বাইরে কামরা লাগিয়ে সুন্দরভাবে রেখেছে, সবাই এনেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করতে একটা টুকরা নিয়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমার তুমি কি এনেছো? আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলেছেন, আমি এর উপরে অনেক সম্মান পেয়েছি। আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বলেছি, হাদিসের মধ্যে এসেছে যে অনেক খুশি ছিল, কারণ আজকে আবু বকর ডানের দিক থেকে আমার উপরে উঠতে পারবে না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব সময় ডানের দিক থেকে উপরে থাকার চেষ্টা করত। দান করতে করতে তার সব সম্পদ শেষ হয়ে গেছে। শেষ মুহূর্তে যখন শেষ যুদ্ধে আল্লাহ রাসূলুল্লাহ তাআলা অনেক সম্পদ নিয়ে আসলো, কিন্তু আল্লাহ রাসূল আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি ঘরে কি রেখে আসছো? কি জিজ্ঞাসা করছে? তুমি ঘরে কি রেখে আসছো? আবু বকর বলছে তুমি কি এনেছো? আর তাকে বলছে কি তুমি ঘরে কি রেখে আসছো? কারণ আল্লাহ রাসূল জানে যে তার ঘরে কিছুই নাই, সে কি আনবে। তখন আল্লাহ রাসূলুল্লাহ তাআলা বললেন, আমি সম্পদের অর্ধেক দিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের মধ্যে একটা দুর্বল হাদিস এসেছে, তারপর আপনাদেরকে বলি, অর্থাৎ কারণ মর্যাদা মানানোর জন্য দুর্বল হাদিস বলা জায়েজ। অর্থাৎ বলা হয়েছে যে সালাত চর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেশিয়ে খেজুর পাতা দিয়ে বুতাম বানিয়ে তারপর গায়ে দিয়ে তার গায়ে জামাটা সব নিয়ে এবং ঘরে যে একটা সুই ছিল ওই সুইটা পর্যন্ত একটা টুকরা বেঁধে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসেছে। আল্লাহ রাসূল বলছে, তুমি এই সুই পর্যন্ত নিয়ে এসেছো? বলছে, হ্যাঁ, যুদ্ধের ময়দানে যদি আমার কোনো মুজাহিদ ভাই কেটে যায় তাহলে সেরাই করতে হয়তো এই সুইটা প্রয়োজন হতে পারে। তিনি বলতেছেন, তুমি তাহলে ঘরে কি রেখে আসছো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি উত্তর শুনেন? তিনি বলতেছেন, আমি ঘরের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে আসছি। সুবহানাল্লাহ। অর্থাৎ দানের দিক থেকে তাদের এত মন মানসিকতা ছিল, এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধে যাওয়ার জন্য মানে কোনো বাসনা নাই, কোনো দানের দিক থেকে কোনো কমতি করে নাই। প্রতিটা সাহাবী এবং মাহমুদরা তাদের ঘরে যে ছিল, সামনে যা কিছু ছিল, তাদের সব কিছু যতটুকু ছিল সবটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করত। অর্থাৎ দানের দিক থেকে তারা কখনো বিরোধিতা করবে না।
কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে কেউ যদি আমি আল্লাহর রাস্তায় দান করে তাহলে আমি তাদেরকে দ্বিগুণ করে বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কেউ যদি কাউকে সাহায্য করে, কেউ যদি কাউকে হাজত পূরণ করে দেয়, কারণ হাজত যদি কেউ পূরণ করে দেয়, অর্থাৎ এই যে বর্তমান অবস্থায় যদি মানুষ কিছু অসহায় থাকতো আটকা পড়ে গেছে, আজকে যদি ওখানে আপনি 1 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 5000 টাকা দিয়ে সাহায্য করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দ্বিগুণ করে বাড়িয়ে দেবে। এটা 100% কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো যে কোনো মানুষকে যদি মানুষ সাহায্য করে, যে সময় মানুষ অসহায় পড়ে যায়, অসহায় অবস্থায় আটকা পড়ে যায়, তাদেরকে যদি একটা মুড়ি দিয়ে পর্যন্ত, একটা খেজুর দিয়ে পর্যন্ত সাহায্য করতে পারে, আমি রব তার জমিনের মধ্যে যত ধরনের বিপদ আসবে সব বিপদ ফেলে আমি রব তাকে নিজেই সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করেছেন, অর্থাৎ আমরা যদি আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করি, মসজিদে, মাদ্রাসায়, এতিমদেরকে, রাস্তাঘাটে যে কাজগুলো আছে দিনের ক্ষেত্রে, এই কাজে যদি আমরা ব্যয় করার চেষ্টা করি সম্পদ থেকে, আমরা মনে করি দান করলে ধন কমে যায়, সম্পদ কমে যায়, আমার 100 টাকা আছে, 50 টাকা দিয়ে দিলে আমার কাছে 50 টাকা থাকবে, আমি কিভাবে বাজার করব? আসলে বিষয়টা এমন না। দেখেন যে কিভাবে আসলে আপনি নিজেই করবেন না। আলহামদুলিল্লাহ আমি নিজে সাক্ষী অনেক জায়গায় যে আমার 100 টাকা যদি আমার কাছে আছে, 50 টাকা দিয়ে দিছি, যে আমার 100 টাকা একটা কাজের প্রয়োজন, কিভাবে যে ব্যবস্থা হয়েছে আমি নিজেও জানি না। এজন্য আপনাদেরকে আমি সিকিউরিটি দিয়ে বলতে পারি যে আল্লাহর রাস্তায় যদি আপনারা দান করার নিয়ত করেন সব অবস্থায় সব সময়, তাহলে আল্লাহ তাআলা আপনাদের সম্পদ প্রভাবে আরো বাড়িয়ে দেবে এবং কখনো আফসোস করা লাগবে না যে আমি জমিনের মধ্যে কি খাবো, কি করবো। আমরা তো অবাকভাবে সব আমাদের পেট খেতে গেলে শুধু খাওয়া খাওয়া, একদম পা থেকে নিয়ে শুরু করে গলা পর্যন্ত পেট ভরে খাই। তারপরে যদি জিজ্ঞাসা করা হয় আপনি কি খাইছেন, কিছুই খাই নাই, কারণ কিছু নাই করে। এমন মানুষের উক্তি, এমন অবস্থা মানুষের আজকে সমাজে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয় না। আপনি অল্প খাবেন কিন্তু শুকরিয়া আদায় করবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবে। আপনার যতটুকু আছে ওখান থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এত দিবে যে আপনি কল্পনা করতে পারবেন। এজন্য আল্লাহর রাস্তায় আমরা ব্যয় করতে পারবো না, ইচ্ছা করতে পারবো না, সর্বদাই ইচ্ছা করার চেষ্টা করব। আমাদের যে বন্যা অবস্থা, যখন মানুষ ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম যত জায়গা আছে ওই অঞ্চলগুলো যত জায়গা ঢুকে গেছে, মানুষ কিন্তু মানে আপনার লাখের উপরে মানুষ ওখানে বন্দী হয়ে আছে, যে তারা ওখান থেকে বের হতে পারছে না। তাদের কিন্তু উদ্ধার করার জন্য দেশের মানুষ ছুটে যাচ্ছে, যত ফাউন্ডেশন আছে, সরকারি খাত আছে, যা আছে, আসুন্নাহ ফাউন্ডেশন সহ যখন দেখছি অনেকেই দান করতেছে। একটা অনেক হিন্দু ভাইরা তাদের মন্দিরে টাকা জমানো, সেই টাকা দান করে দিচ্ছে। অনেক মায়েরা দেখছি তাদের সঙ্গে ব্যবহার বলছে আমার এতটুকু আছে, আসুন্নাহ ফাউন্ডেশন গিয়ে বলতেছে যে আমার এই একটা হার আছে, এখানে এটা দিয়ে টাকার জন্য ব্যয় করে। অর্থাৎ সবার আগেই আসছে তাদের সাহায্য করার জন্য, কিভাবে তাদেরকে হেল্প করা যায়। কারণ একটা ভাই যদি আমার পাশে বিপদে পড়ে, এটা আমার দায়িত্ব না সাহায্য করা। যদি সাহায্য না করি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে যে আমি তো বিপদে পড়েছিলাম, তুমি তো আমাকে সাহায্য করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা বলবো আপনি কখন বিপদে পড়লেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে আমার অমুক বান্দা বিপদে পড়েছিল, তুমি দেখেছো তোমার 100 টাকা ছিল, ওকে 50 টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করো নাই। আর ওই ব্যক্তি যে বিপদে পড়েছে ওকে আমি, এজন্য আজকে তুমি ধরা হয়ে যাওয়া। এজন্য সব অবস্থায় আমরা হেল্প করার চেষ্টা করবো মানুষদেরকে।